পমফ্রেট মাছ একঘেয়ে রেসিপি না করে পমফ্রেট মাছ নিয়েছি বন্ধুরা। পমফ্রেট মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করা, আমি কেটেছি ঠিক এই সাইজের মাছগুলো একদম। এবার লবণ হলুদ মাখিয়ে পরিষ্কার করা মাছে একটু রেখে দিন। লবণাক্ত মাছ অল্প লবণ মাখালেই কিন্তু বেশ ভালো লাগে। পোনা মাছ তো কতই খাওয়া হয়, মাঝে মাঝে যদি এরকম নোনা মাছগুলো খাওয়া হয় টেস্ট তো দারুণ লাগে, অথচ সিম্পলভাবে রান্না করা যায়। যেভাবে রান্না করেছি চলুন, কড়াই সর্ষের তেল যোগ করে গরম করে মাছগুলো দিয়ে দিয়েছি, নাড়িয়ে চাড়িয়ে ভেজে তুলে নেব। বড় মাছ হলে একটুখানি গায়ে কেটে দিলেই কিন্তু তাহলে আর মাছগুলো বেঁকবে না। যাই হোক, ছোটো মাছ উল্টে পাল্টে ভেজে নিয়েছি, সব রেডি করে তুলে নেওয়া। বাকি রেসিপিটা তো চটজলদি কতটা হয় চলুন দেখাই। তেল গরম করে সর্ষের তেলের মধ্যে রসুন কালো জিরে দেওয়ার পরে 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিন, পেঁয়াজ কুচি দিয়ে দিন, ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী যোগ করে দেবেন। নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি বয়েলড টমেটো করে নিয়েছি আর হলুদ লঙ্কা গুঁড়ো প্রয়োজন মতো যোগ করে দিয়েছি। এবার মশলাগুলোর সঙ্গে যোগ করুন টেস্ট অনুযায়ী লবণ। ব্যাস, সবগুলো একটুখানি নাড়িয়ে চাড়িয়ে আরও ড্রাই করে কষা নিন, যাতে গ্রেভিটা খুব সুন্দর হয়। এই কষা হয়ে যাওয়া মশলাটার মধ্যে এবার কি করব, একটু জল যোগ করে দেবো পরিমাণের মতো। ঝোলটাও আপনাদের টেস্ট অনুযায়ী, তবে পমফ্রেট মাছ একটু মাখা মাখা করলেই কিন্তু বেশি টেস্টি হয়। ফুটে উঠলে জলের মশলার জলো ভাবটা যখন দূর হয়ে যাবে জানবেন ঝোলটা কষা হয়ে গেছে আর রেডি। এবার ভাজা পমফ্রেটগুলো ধীরে ধীরে যোগ করে দিন। পমফ্রেট মাছগুলো রান্না করার যেহেতু কাঁটা নেই, ছোট বড় সবাই কিন্তু খেয়ে নিতে পারেন। ঝালটা একটু বেশি হলেই ভালো, আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। পরিমাণ মতো লবণটা দেখে নিন, পারলে আমি কিন্তু চিনির ব্যবহার করিনি। নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিন আর নাড়িয়ে চাড়িয়ে সবগুলো মিশিয়ে দেওয়ার পরে ব্যাস, এবার একটু চাপা দিয়ে দিন। গা মাখা মাখা করে নাড়িয়ে চাড়িয়ে বানিয়ে ফেলুন আর গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দিন। আর যা রান্না করবেন সেগুলো সব ফিকে, তাহলে পমফ্রেট মাছ মাঝে মাঝে খাওয়াই যেতে পারে। বড় হলে তো কথা নেই, তবে এই রকম সাইজটাও মন্দ না। আজ আসি, বাই বাই, ভালো থাকবেন, আবার দেখা হবে।